নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। কেমন আছেন প্রত্যেকে? আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রত্যেককে। জুলাই মাসের 7 তারিখে 2024 সালের রথযাত্রা সংঘটিত হচ্ছে এবং এই শুভ রথযাত্রার তিথিতে বেশ কিছু পরিবর্তন রাশিচক্রে বর্তমান। এস নাম দিয়ে শুরু নামের মানুষদের, যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম অক্ষর বা প্রথম লেটার এস দিয়ে শুরু, বাংলার দন্তস্ব বা তালিবস্য দিয়ে, সেই সমস্ত ব্যক্তিদের রাশিচক্র বা তাদের সঙ্গে কোন কোন নতুন সুখবর আসতে চলেছে তাদের সামনে, সেই সম্বন্ধে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই এরকমই ভিডিও ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং পরবর্তীকালে আপনি কোন টপিকে ভিডিও জানতে চান বা দেখতে চান তা নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। সেই নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে চলুন আর দেরি না করে জুলাই মাসে এস নামের মানুষদের জন্য 7 তারিখ থেকে 10 তারিখ বা 12 তারিখ পর্যন্ত তাদের কী রকম ভাগ্যফল যেতে চলেছে সেই সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। প্রথমেই বলি এক্ষেত্রে আপনাদের আর্থিক উন্নতির কথা। আর্থিক উন্নতিতে মারাত্মক পরিবর্তন ঘটবে রথযাত্রার পরবর্তী সময় থেকে। এই সময় আপনি যদি কোনো লটারি বা ভাগ্যর পরীক্ষাজনক কোনো কার্যের সঙ্গে যুক্ত হন এবং যদি একটু বুদ্ধির মাধ্যমে আপনি সেই কার্যটিকে সম্পূর্ণ করেন, তাহলে অবশ্যই তাতে আপনি শুভ ফল পাবেন। এছাড়াও তাতে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এস নামের মানুষদের রাশিচক্রে হঠাৎ টাকা আসার একটি বিশেষ ইঙ্গিত বর্তমান। সুতরাং টাকা পয়সা অবশ্যই আমাদের পরিশ্রমের মাধ্যমে ইনকাম করতে হবে, কিন্তু ভাগ্যর দ্বারাও আমরা কিন্তু এই কাজটিকে সম্পূর্ণ করতে পারি। যারা শেয়ার মার্কেট বা বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত বা এরকম কাজ করেন, তারা কিন্তু এই ধরনের কাজগুলি এই সময় করতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হবেন, এমনকি ট্রেডিংয়েও কিন্তু আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কর্মক্ষেত্রের কথা বলি, যে সমস্ত ব্যক্তিরা চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করেছেন আর্থিক উন্নতির জন্য, তাদের আর্থিক উন্নতি খুব শীঘ্রই হতে চলেছে। আর্থিক উন্নতির দিক থেকে বিশেষ কিছু শুভ পরিবর্তন অলরেডি বর্তমান। তাই অবশ্যই আপনি যে কোনো নতুন কর্মে হাত দিন, সেই কর্মেই কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুরা, এই জুলাই মাসে যদি আপনি কোনো গয়না কেনেন বা কোনো সোনার জিনিস, কোনো ফ্ল্যাট, জায়গা যাই কিনুন না কেন, এই সময় যদি এস নামের ব্যক্তিরা সম্পত্তি বাড়ানোর কথা ভেবে থাকেন বা কোনো রকম ছোটোখাটো গয়না নিয়ে আসতে পারেন গৃহের মধ্যে, তাহলে জেনে রাখুন আপনার গৃহে কিন্তু দেবী লক্ষ্মীর প্রবেশ হয়ে গেল, বা এমনটা ধরে রাখুন এর ফলে কিন্তু আপনার উন্নতির প্রথম সিঁড়িতে আপনি পা দিলেন। এই সময় আপনার এতটাই শুভ সময় কাটবে, আর্থিক উন্নতির জন্য আপনি যে টাকায় ইনভেস্টমেন্ট করুন না কেন, সেই টাকায় আপনার কিন্তু দ্বিগুণ হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে একটি বিষয় জানিয়ে রাখবো, অবশ্যই আপনারা নিজেরা ভেবে চিনতে এবং বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো কর্মকে করবেন। শুধুমাত্র হঠকারিতার সঙ্গে বা ভাগ্যের উপর ভরসা করেই যে কোনো কার্য কিন্তু করে দিলে চলবে না। অবশ্যই তার সম্বন্ধে জ্ঞান এবং সেই সম্বন্ধে কিছুটা হলেও আপনাদের পরিশ্রম করতে হবে, নচেত কিন্তু কোনোভাবেই কোনো কার্যেই সফলতা পাওয়া সম্ভব নয়। এছাড়াও আপনাদের রাশিচক্রে যে পরিবর্তনগুলি রয়েছে সেটি হলো আপনাদের মানসিক শান্তির ক্ষেত্রে। মানসিক শান্তির ক্ষেত্রে আপনারা কিন্তু অত্যন্ত শুভ সময় পেতে চলেছেন। আপনারা আনন্দের সঙ্গে থাকবেন। বিভিন্ন যে বড় বড় খারাপ ঘটনা, যেগুলির সমস্যা আপনাদের জীবনে আছে বা আসতে পারে, সেই সমস্যাগুলি এই 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনাদের জীবনে আসবে না বা ঘটবে না, এমন কোনো ঘটনা বলতে পারেন।
তবে জুলাই মাসে কিন্তু সমস্ত কিছু যে শুভ হবে এমনটাও ভাববেন না। এই জুলাই মাসেই আবার আপনাদের রাশিচক্রে বেশ কিছু খারাপ পরিবর্তনও বর্তমান। যেমন আপনাদের বন্ধুদের থেকে প্রতারণা পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্নভাবে মিথ্যার মুখে পড়তে হতে পারে এবং বাইরের জগতে আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে এবং সুস্থতার সঙ্গে যে কোনো কর্ম করতে হবে, অবশ্যই সচেতন থাকতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বিশেষত রাস্তাঘাটে আপনাদের কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে এই জুলাই মাস চলাকালীন। প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য এই বিষয়টি একান্ত প্রয়োজনীয়। আপনারা সাবধানে থাকবেন এবং বিষয়গুলিকে মাথায় রাখবেন। কিছু ছোট বড় ফাঁড়া বা বাধা আপনাদের জীবনে আসতে পারে, যেগুলিকে কিন্তু বুদ্ধিমত্তা এবং কেবলমাত্র আপনাদের বুদ্ধি এবং চেষ্টার দ্বারা, সচেতনতার দ্বারা আপনারা তার সঙ্গে লড়াই করতে পারেন। আশা করছি আমি এই বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। যদি আপনারা ডিটেলসে জানতে চান যে কোন কোন সমস্যা আসতে পারে, তাহলে এই চ্যানেলটি ভিজিট করুন। এই চ্যানেলে অলরেডি এরকম একটি ভিডিও আপলোড করা আছে, যেটি লাল রঙের থাম্বনেল, এবং সেখানে সম্পূর্ণ আমি আপনাদের বলে রেখেছি জুলাই মাসে কোন কোন সমস্যা এস নামের মানুষদের রাশিচক্রে আসতে পারে। বন্ধুরা, একটি মানুষের নামের প্রথম লেটার বা প্রথম অক্ষর একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য বা চরিত্র বা তাদের ভবিষ্যৎ হয়তো বলতে পারে না, তবে বেশ কিছু বিষয় কিন্তু বলা সম্ভব হয় কেবল নাম থেকেই। 85% বিষয় আপনাদের মিলে যায় এবং জন্মকুণ্ডলী আমাদের জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় হলেও নাম থেকেও কিন্তু একটি বিষয়কে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এবং আজকের আমার ভিডিওর সমস্ত তথ্য সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের উপর নির্ভরশীল। যে সমস্ত ব্যক্তিরা রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা করেন, বিশ্বাস করেন, তারা অবশ্যই কিন্তু এই বিষয়টিতে খেয়াল রাখবেন। ভালো সময়ের সাথে সাথে খারাপ সময়ও আপনাদের জীবনে আসবে। আর্থিক দিক থেকে একটু চাপ চলবে, কিন্তু টাকা আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে, এইটুকুনি মাথায় রাখবেন। এছাড়াও এই সময় আপনি যে কার্যের জন্য চেষ্টা করবেন, সেই কার্যেই সফলতা পাওয়ার একটি বিশেষ সম্ভাবনা বর্তমান। আশা করছি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে এমনই সব ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। পরের দিন আপনারা কোন ভিডিও দেখতে চান বা জানতে চান তার টপিক নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আরও একবার। সকলেই ভালো থাকুন এবং নিজের জীবনে উন্নতি করতে থাকুন। প্রত্যেক এস নামের ব্যক্তিরা মাথা ঠান্ডা রেখে যে কোনো কার্যকে করুন। ধন্যবাদ।